দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। রোমান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। নগরীর সাহিত্য পরিষদের হলরুমে এতে উপস্থিত ছিলেন নিহতের বোন শারমিন আক্তার। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের উপর বৈষম্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও, ঝিনাইদহ, সাতক্ষীরা, নরসিংদী, টাঙ্গাইল ও বাগেরহাটে এ কর্মসূচি পালন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। শহরের ব্যাগপাড়া আচার্য বাড়িতে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। শহরের পায়রা চত্বরে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতারা। ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। এতে উপস্থিত ছিলেন দোকানদার ও ব্যবসায়ী সমিতির নেতারা। সাভারের বেরুলিয়ায় আধুনিক ছাত্রী হোস্টেলের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। খাগান এলাকায় নামমাত্র মূল্যে এই হোস্টেলের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।